দোয়া হইল গিয়া মানে সব ইবাদতের মূল। কোরআন শরীফ তিলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব কিচ্ছু করছেন, তারপরে আপনি দোয়া করতে আল্লাহর বন্দেগান। এর লাগি সব ইবাদতের মূল হইল গিয়া দোয়া। আর মুসিবত পড়ার পরে আপনি বেশি করিয়ে দোয়া করতা, আল্লাহ মানুষে মুসিবত থেকে উদ্ধার করবা। দেখো কা মুসিবত পড়লে মায়ার জিনিস, আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ মায়া করন। কোনো বাচ্চা দেখবা বেমার করছে, মায় নাকর ফুল দিয়ে খতম পড়াইন না। মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে লাইছেন। মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ বড় মায়া করেন। মায় জিগরে মানছে না, মায় অত মায়ার জিনিস নাকি ফুল কুলি লাইছেন। আল্লাহ আমার বাচ্চাগুর হায়াত দিয়া যাও, আমার বাচ্চাগুর হায়াত বাড়াইয়া দেও, বেমার খান্তা শিফা দেও। এই সময় এইভাবে যদি কোনো মায় এইভাবে মায়ার জিনিস খয়রাত করিলাই, আল্লাহ বড় মায়া করিয়া থাকে। এর লাগি মা বলে দেখবাই নাকর ফুল কুলিয়া, খানের রিং কুলিয়া স্বামীর লাগি দোয়া করাইতরা, বাচ্চার লাগি দোয়া করাইতরা। মায়ার জিনিস আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় মায়া করন। মহিলা হলে জীবনে দেখবাই স্বামী বেমার করছেন, নফল নমাজ বানিয়া দোয়া করডা। স্বামী বেমার করছেন, নফল রোজা রাখরা। আর এরপরে বেশি বেশি করিয়া দোয়া করডা। তার কারণ হইল গিয়া নফল নামাজ পড়িয়া, কোরআন শরীফ খতম করিয়া, আল্লাহ নফল রোজা রাখিয়া যখন দোয়া করা হয়, এই দোয়াটা আল্লাহ বড় কবুল করেন। এর লাগি আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া প্রত্যেক আমরা দোয়ার হালতের মধ্যে আমরা শরীক হইতাম। এখন দেখো দোয়া করতে সময় আমরা তরিকা অনুযায়ী আমরা দোয়াটা করতাম। বাবা দোয়া করতে সময় দোয়ার কিবলা হইল গিয়া বলে কোন দিকে, বলে আসমান। দোয়ার কিবলা হইলে আসমান, আতর গাতাও গান আসমান মুখে তাকত। ইলা করলে হইতো না। দোয়ার তরিকা অনুযায়ী দোয়া করছি না, খেওয়ালা মুঠ করিয়া করিলেন, খেওয়ালা মুঠ করিয়া করয়। আপনি দোয়া করতে সময় হাতর গাতা আসমান মুখে তাকত, দোয়ার কিবলা আসমান। দুইখান হাতর মাঝখানো সামান্য ফাঁক রাখতে পারবা, জায়েজ আছে। কবিরি কিতাব আনচন ফুরজাতুন শব্দ, দুইও হাতর মাঝখানা তুড়া ফাঁক রাখি আল্লাহর বান্দা দোয়া করতা। পুরুষের দোয়া করতে সময় সিনা বরাবর হাত উঠিত, প্রকাশ্য সামনে থাকতো। আর মহিলা হলে দোয়া করতে সময় শাড়ির ভিতরে, রুমালোর ভিতরে হাত রাখিয়া মহিলা হলে দোয়া করতাম। মহিলা দোয়াটা করতে সময় আস্তে আস্তে করতা, পুরুষের দোয়া করতে সুরে খরক্কা বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান এইভাবে আমরা দোয়া করতাম। দোয়া করতে হোক আপনি গড় খরক্কা, মসজিদে খরক্কা, কবরিস্তান দিয়া গিয়া খরক্কা, যে সাখানো আপনার দোয়া খরক্কা। তবে দোয়া করতে সময় এক জিনিস খেয়াল করতাম, আমরা দোয়ার আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে এই দোয়াটারে আল্লাহ বড় কবুল করেন। দোয়ার আগে দুরূদ একবার, শেষে দুরূদ একবার। তার কারণে থাকছে গিয়া বিশেষ করিয়া এই দোয়াটা করলে কবুল হয়। দুরুদ আল্লাহর ইবাদত গ্যারান্টি কবুল হয়ে যায়। আগে করে দুরুদ পড়িলেইলে দুরুদর খাতিরে আল্লাহ দোয়া কবুল করিলাই। সুবহানাল্লাহ। দোয়ার আগে দুরুদ, করেও দুরুদ, ও আগে করে দুরুদর বদৌলতে আল্লাহ ই দোয়ারে কবুল করিলাই। কারণ দুরুদ এমন এক ইবাদত, এই দুরুদ ইবাদত গ্যারান্টি আল্লাহ কবুল করিলাই। এটার মধ্যে কোনো আর শক সন্দেহ নাই। এটার মধ্যে কিতা নাই, শক সন্দেহ নাই। এর জন্য এক অন্যর লাগিয়ে আমরা দোয়া করিয়া, দোয়া করলে দোয়া কবুল। দোয়া করতে সময় এক জিনিস খেয়াল করতাম, আমরা এক অন্যর লাগি দোয়া করতাম, খালি নিজের লাগি না। এশার নামাজ পড়িয়া দোয়া করক আমরার তরিকার বুজুর্গান এদিন হলে আবার খোয়া দিছন। এটার এখন সোয়াবে রেসানির, সোয়াবে রেসানির অর্থ হইল গিয়া যা ইবাদত বন্দেগী করছেন ওগুলা পয়লা সওয়াব পৌঁছাইতে, আল্লাহ আমার সওয়াবগুলা নবীজির খেদমতে পৌঁছাইয়া দাও, নবীজির কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ গ্রাম অমুক মানুষ বড় মুসিবত, অমুক রে আল্লাহ মুসিবত তাকে উদ্ধার করো, অমুক বেমার তার বেমার দে আপনি শিফা দেও। এইভাবে সবর কথা কইয়া আপনি কি করতা, দোয়া করতা। অন্য বন্দার লাগি দোয়া করিয়া, দোয়া করলে নিজের দোয়ারে আল্লাহ কবুল করেন। এর লাগি খালি নিজের লাগি নাই, অন্যর লাগি দোয়া করিয়া আপনার আমার নিজে দোয়া করতাম। যার জন্য দোয়ার মধ্যে আরো খতমের মধ্যে আরো দুই একটা খতম নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করি। খতমে ইউনুস, খতমে ইউনুস পড়া নিয় না নি 1,24,000 মেসা বহন। এই খতম পড়াইতে আমরা চাইমু 20 জন দিয়ে পড়াইতাম, খুব কষ্ট হয়।
মেসা হলো সময় লাগে 2.5-3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে যায়। ই খতম খান পড়াইতে একবারে নিম্নতম 30 জন খতম পড়াইবা, দেখবা আপনার খতমটা জলদি আদায় হয়ে যাইব। কোন খতম বলে খতমা ইউনুস 30 জন দিয়ে পারলে খতম খানটা পড়া কোয়া। বুখারী শরীফওয়ালা 30 জন আলিম লাগবো। বুখারী শরীফের মধ্যে 16 নম্বর পারার মধ্যে আছে আসহাবে বদরিন হলোর নাম। যেই সময় খতম পুরার পরে এর নাম তিলাওয়াত করিয়া দোয়া করা হয়, আল্লাহর আরশে এই সময় খাফা আরম্ভ করি দে। সুবহানাল্লাহ, আল্লাহর আরশে খাফা আরম্ভ করি দি। এর জন্য আসহাবে বদরিন যারা আসন, আসহাবে বদরিন যারা আসন, এরার নাম লইয়া দোয়া করলে ই দোয়া আল্লাহর জাতর শরম লাগি যায়, ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা যাতে কোনো মুসিবত পড়লে মারাত্মক বুখারী শরীফ পারলে খতম পড়া 30 জন আলিম লাগবে। 30 জন আলিম একত্রিত করিয়া বুখারী শরীফ খতম পড়াইলে মোটামুটি যে মকসুদ লইয়া পড়াইবা ই মকসুদ আল্লাহ একটা পুরা করিলা, সাইটর জলদি আল্লাহ সাইট লইলা। এর লাগে বুখারী শরীফ 30 পারা, এক পারা পড়িতে 2.5 ঘন্টা লাগে, আর কোরআন শরীফের এক পারা পড়িতে মাত্র 20 মিনিট সময় লাগে। বুঝবাইতে অত ফজিলত বুখারী শরীফ। তবে বলে এখন কোরআনটা কি বেশ নি বলে, জি না, কোরআন তো আল্লাহর খাস কালাম। কোনো ক্ষেত্রে দেখা যায় বুখারী শরীফের ফজিলত বেশ, অন্যান্য ক্ষেত্রে দেখা যায় কোরআন শরীফের ফজিলত বিশেষ করিয়া বেশ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা কোনোদিন যদি কেউ ভারয় বুখারী শরীফের কি করক্কা খতম করাক্কা। ভাই মুসলমান, এর লাগি দেখক্কা 3টা দোয়া আল্লাহর দরবারও বেশি করি আমরা পড়তাম। ও দোয়া 3টা বেশিরভাগ বালাপ। এক দোয়া হইল গিয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি আপনার উপরে বলে জিনা, আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আয় আল্লাহ আপনি আমদারে মাফ দেও, আমদার প্রতি আপনি রহম করক্কা, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি মাফ দেও না আমরা ধ্বংস, আমরা বরবাদ হয়ে যাই মরব আল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে করা অতি উত্তম। এর লাগি হর সময় দোয়া করতে সময় সারা পড়িবা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এই দোয়াটা আদমে প্রথমে পড়িসলা, আদমের দোয়ারে আল্লাহ কি করছেন, কবুল করছেন। এই দোয়াটা বড় উত্তম। আর গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন বাবা, গুনিয়াতুত তালিবিন কিতাব লেখছেন সবে বরাতর রাত গেছে গিয়া পড়া বালা 12 মাস পড়কা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। আয় আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আর মাফ চাওয়ারে আপনি বড় পছন্দ করো। আল্লাহ আপনার জাত হই লাগে মাফ করিয়া দেনেওয়ালা। এর লাগি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এর জন্য বিশেষ করিয়া এই দোয়াটা করা বহুত বালাদ। 3 নম্বরে থাকছে গিয়া দোয়া, কোনো বন্দা যদি জমিনের মধ্যে তার মা বাবার জন্য যদি সে দোয়া করতেছে তাহলে দোয়া করো রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক আওলাদ হলে কি করক্কা বাবা, প্রত্যেক আওলাদ হলে এইভাবে দোয়া খান্তা করক্কা। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই মুসলমানের লাগি দোয়ার ফজিলত আমি যে আলোচনা করলাম ঠিক কবুল আল্লাহ কবুল করতাম, তরিকা অনুযায়ী আমরা দোয়া করতাম। এখন দোয়া কবুল হয় না, দোয়া উপর দিকে যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আনছেন রাসূলুল্লাহর সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস নামক সাহাবী
আল্লাহ রসুলের কাছে গিয়া এখন ইয়া রসুল আল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবো আপনি কইয়া দেখুয়া নবীজি ফরমাইন দোয়া কবুল করবা আল্লাহ দোয়া গুড়াই আল্লাহ দিতা নাই তবে ও গুড়র দোয়া উপর দিকে যায় না সাহায্য জানিয়া রাখো মানুষে যেই দিন যেই সময় হারাম খাইব হারামকারীর দোয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না ও আল্লাহ কি আমরা দোয়া উপরে দিয়ে যায় না এক গুড়র নিশ্চয়ই বা আমরা হারামর মধ্যে আমরা লিপ্ত থাকতাম পারি হইতাম পারি না ও হারাম খানেওয়ালার দোয়া উপর দিকে যায় না এক দলিল পাইলাম আর 2 নম্বরে পাইলাম নবী যে কইছেন একদিন এটা হাদিস তাকি প্রমাণ এটা কোরআনের আয়াতের ব্যাখ্যা তাঞ্চন এটা নবী যে কইছেন যারা অধিকাংশ মানুষে মিছা মাত জমিনের মধ্যে মাতিব ফরর মাত মাতিব ফরর সমালোচনা নিন্দা সব সময় থাকব এরার জবান পাক না এ জবানটা না পাক হয়ে গেছে এরা সারা জীবন দোয়া করব তাদের দোয়া গিয়ে উপর দিকে পৌঁছে না এরার দোয়া উপর দিকে যায় না এরার জবানটা একবারে কি হয়ে যায় না পাক হয়ে যায় ওজন ফরর নিন্দা ফরর সমালোচনা ফরর গিবত থাকে মিসামাত অধিকাংশ তাকিয়া থাকে এর লাগে এরার দোয়া উপর দিকে যায় না।